अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि व आलिहि व अस्हाबिहि अजमाईन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम व रफ़अना लका ज़िक्रक वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मा मिन अहदिन युसल्लिमु अलैया इल्ला रद्दल्लाहु अलैया रूही हत्ता अरुद्दा अलैहि सलाम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका ला मिनश शाहिदीना व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना मौलाना मुहम्मद सल्लल्लाहु के गचटी चिन्हिल नबीजिके मचटी चिन्हिल नबीके और उम्मत हये चिन्हिलम नारे उम्मत हये चिन्हिलम नारे चिन्हिल बनेर हरिणी। अल्लाहुम्मा अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना शफीअना ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। একটু আর হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার। আমার সাথে একটু আপনারাও বলবেন ভালো লাগার জায়গা। বলতে রাজি আছেন? কারা কারা বলবেন না হাত তুলেন তো। আপনারা বলবেন না? বলিয়েন না। বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার। সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা। আনজোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার। সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা। একদিন কবর যাব কেউ তো যাবে না। কেউ যাবে? মা যাবে? আপনার ছেলে যাবে সাথে? বেটা বেটি যাবে? কেউ যাবে না মিয়া। আপনার সাথে যদি যায় তো আমার রাসূলুল্লাহ যাবে। জোরে বলো। নবীর আগমন ঘটবে কবরে। একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা। সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার। আরো জোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার। আরে মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা।
রাসূলুল্লাহ। ইয়া আলী ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মাওলানা মুহাম্মদ। যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত, জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না। তাই এক বাক্যে সকলেই আল্লাহর প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পড়ে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরুদের ধারা প্রবাহিত হোক। আসি সেই নবীকে, সেই রসুলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে একটু মোহাব্বতে আর একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আরেকটু ভাই সাইয়্যিদিনা শফিআনা মাওলানা মুহাম্মদ। शायर बोलছেন कि ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है। ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। सुभान अल्लाह। और कौले मोहम्मद कौले खुदा, कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। बदलेगा जमाना ला मगर कुरान न बदला। जोड़े बोलते हुए कुरान न बदला। কোরআন পরিবর্তন করতে এসেছিল আমাদের ভারতবর্ষের একটা মানুষ, নাম ছিল ওয়াসিম রিজভী। কি নাম? ওয়াসিম রিজভী কোরআন পরিবর্তন করতে চেয়েছিল। রব্বুল আলামিন ওর ধর্মই চেঞ্জ করে দিলেন। ওর ধর্মই চেঞ্জ করে দিলেন। ওয়াসিম রিজভী থেকে হয়ে গেল জিতেন্দ্রনাথ ত্যাগী। কি নাম রাখলো? জিতেন্দ্রনাথ ত্যাগী। আমার আল্লাহর কি হলো? মুসলমানদের কিছু হয়েছে? এই আমাদের ক্ষতি হয়েছে? হয় না। এই জন্য তো বলছে কওলে মোহাম্মদ কওলে খুদা, ফরমান न बदला जाएगा, बदलेगा ज़माना ला मगर कुरान न बदला, कुरान न बदला जाएगा। और नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। बेशक नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। प्यारे नबी का जिक्र भी प्यारा प्यारा लगता है। बेशक सुभान अल्लाह। और गिरने वाला जब नबी का नाम लेता है, सुभान अल्लाह बोलो। सुभान अल्लाह। गिरने वाला जब नबी का नाम लेता है तो गिरते गिरते खुदा उसको थाम लेता है। सुभान अल्लाह। और सरकार आला हजरत बोलছেন और कोई गैब क्या तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो। सुभान अल्लाह। মুসলমান বাবাজি ভাই, কোরআনে পাক থেকে আয়াতে কারিমা পড়েছে। রব্বুল আলামিন বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী মুস্তাফা, আপনার মান, আপনার শান, আপনার জিকিরকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। सुभान अल्लाह। আমাদের নবীর মান শানকে যিনি উঁচু করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? अल्लाह। যেই নবীর মানকে, যেই নবীর সম্মানকে আল্লাহ বাড়িয়েছে, ওই নবীর সম্মানকে পৃথিবীর মানুষ কমাতে পারবে? কমাতে পারবে? যদিও পারে না, চেষ্টা চলছে কি চলছে না? চলছে না ভাই? কখনো বলছে দরুদ পড়া যাবে না, কখনো বলছে কিয়াম করা যাবে, কখনো বলছে মিলাদুন নবী করা
মানে এইভাবে চেষ্টা চালাচ্ছে মুসলমান বাবাজি ভাই। একটি জিনিস মাথায় রাখুন, আমাদের নবীর সম্মানকে যদি দুনিয়ার মানুষ বাড়াতো তাহলে কমিয়ে দিত। আল্লাহ ডেকে বলছেন, এ বান্দা, এ আমার বান্দারা, তোমরা বাড়াও নাই, স্বয়ং আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। আপনাদের গ্রামের মিম্বারের সম্মানকে ভোট দিয়ে কে বাড়িয়েছে? পাবলিক। যদি চেষ্টা করে কমাতে পারবে কি পারবে না? প্রধানের সম্মানকে কে বাড়িয়েছে? পাবলিক। চেষ্টা করলে পারবে কি পারবে না? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্মানকে কে বাড়িয়েছে? পাবলিক। চেষ্টা করলে কমাতে পারবে কি পারবে না? আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানকে কে বাড়িয়েছে? যদি চেষ্টা করে কমাতে পারবে কি পারবে না? কত এসেছে কত চলে গেছে। মুসলমান কি বুঝলাম, যেই লোকটার সম্মানকে দুনিয়ার মানুষ বাড়ায় তার সম্মানকে কমিয়ে দিতে পারে, কিন্তু যার শানকে স্বয়ং আমার আল্লাহ বাড়ায় ওই নবীর সম্মানকে পৃথিবীর মানুষ কমাতে, জোরে বলুন, কমাতে পারে না। এইবারে দেখতে হবে আমাদের নবীর শান কোথায়, নবীর মান কোথায়, নবীর স্টেজ কোথায়। এটা নির্ণয় করার পূর্বে নির্বাচন করতে হবে। আল্লাহ কত উঁচু, আল্লাহ কত বড়, এটা নির্ণয় করা, নির্বাচন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এক কথাই বলতে হবে, আল্লাহ সব চাইতে বড়। ঠিক তেমনি নবী হিসাবে, পয়গম্বর হিসাবে আল্লাহর পর আমাদের নবীর সম্মান সব চাইতে বড়। বেশক। ভাই কমাকমি করবো না, নাহলে আবার আওয়াজ বসে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। তো নবীর সম্মানকে কমা যাবে? কমাতে পারবে? আরো জোরে বলুন, পারবে? ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই জিবরাইল, বলো তো তুমি আদমের আদমিয়াতকে দেখেছো, নূহ পয়গম্বরের কামাল দেখেছো, মুসা নবীর জালাল দেখেছো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখেছো, বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী যত রাসূল দুনিয়ায় এসেছে সকলের দরবারে হাজির হয়েছো। আচ্ছা জিবরাইল, বলো তো আমার মতন কি কাউকে দেখতে পেয়েছো? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর দরবারে হাজির হয়েছি, সমস্ত রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছি, তবে আপনার মতন আমি কাউকে দেখতে পাই না। সুবহানাল্লাহ। আপনার মতন আমি কাউকে দেখি নাই। আরে यही बोले सिद्रा वाले, चमन जहां के ताले, सभी मैंने छान डाले, तेरे पाए को ना पाया, तुझे एक ने एक बनाया, तुझे एक ने एक बनाया। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, কে আমার নবী? এই নবীর মান সম্মানকে কমানোর চেষ্টা করছে। আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে নামধারী, এরা নামে মুসলমান কিন্তু আসলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ওদেরকে মুসলমান মনেই করি, মুসলমান মনে করি না। আমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করি, ওরা সহ্য করতে পারে না। ওদের মধ্যে একটা লোক, একটা জ্ঞানী গুণী মাস্টার এসে একদিন আমাকে বলছেন, মৌলানা সাহেব, এই যে আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর ঘ্যান ঘ্যান করেন, তার মানে কি? এই যে নবীকে সালাম করেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, বলছে মৌলানা সালামু আলাইকা এর মানে আমি জানি, তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু বলবেন? ইয়া নবী এর বাংলা অর্থ? আমি বললাম, ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী। ইয়া নবী মানে এই নবী। বলছে মৌলানা, সে বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই, একটি ওই। এই বলা হয় নিকটের জন্য, আর ওই বলা হয় দূরের জন্য। বলছে মৌলানা সাহেব, ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী। আমি বললাম হ্যাঁ ভাই। বলছে মৌলানা সাহেব, আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গিয়েছেন এবং সেইখানে ইন্তেকাল হয়েছে, আর আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর, আপনারা নবীকে সালাম দিচ্ছেন, ইয়া নবী সালামু আলাইকা বলে। নবী তো নিকটে নেই, নবী আছেন সোনার মদিনায় বহু দূরে, আপনারা নবীকে সালাম দেন, বারণ করবো না, তবে ইয়ার জায়গায় ওই নবী বলে সালাম দেন। কি নবী বলে? ওই নবী বলছি। বলছে ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী, আর এই বলা হয় নিকটের জন্য, নবী তো নিকটে নাই, আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর, সালাম দেন, বারণ করব না, তবে ইয়ার জায়গায় ওই নবী বলে সালাম দেন। আমি বললাম আচ্ছা ওই ইয়া নবী কেন বলছে? মাথায় ঢুকছে না? আপনার মাথায় ঢুকবে, কি করেন আপনি? বলছে আমি হাই স্কুলের মাস্টার।
আমি আচ্ছা মাস্টার সাহেব, আপনি স্কুল থাকাকালীন কোনোদিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে, হ্যাঁ, প্রত্যেক দিন টিফিনের সময় 15 মিনিট করে কথা বলি। আমি বললাম কথা তো বলেন, কিন্তু কিসের সাহায্যে? পকেট থেকে একটা মোবাইল বের করলো, যে দেখেন মোবাইলের সাহায্যে। জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন? তো বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন? তো বলছেন ভোডা। আমি বললাম নিশ্চয়ই এলাকায় কোনো ভোডা টাওয়ার আছে, বলেই তো ভোডা সিম ব্যবহার করছে। বলছে হ্যাঁ মৌলানা সাহেব আছে। জিজ্ঞাসা করলাম কোথায়? বলছে ওই যে উঁচু টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওটাই ভোটার টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছে ভাই কই? দেখালেন ওই। আবার বললাম কই? দেখালেন ওই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব, মোবাইলটা একটু দেবেন? চট করে বলছেন দেন। মোবাইলটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না? না মোবাইলে টাওয়ার আছে না? নাই। বলছে মৌলানা সাহেব এত দামি মোবাইল ব্যবহার করে আর টাওয়ার থাকবে না? এই যে মোবাইলের উপরে 5টি খুঁটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছে ভাই কই? দেখালেন এই। আবার বললাম কই? দেখালেন এই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে ফোন করব না। কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। আপনাকে জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি বলছেন এই। ওই বাদ দিয়ে এই কেন বললেন, এটারই উত্তর চাই। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন, এটারই উত্তর চাই। তো বলছে মৌলানা সাহেব আপনারা তো বিজ্ঞান পড়েননি, তাই বুঝতে পারেন না। টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমিও বললাম মাস্টার সাহেব আপনিও কোরআন ও হাদিস পড়েন নাই। আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। মুস্তাফার কানেকশন কার সাথে? মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। আপনি যেখান থেকে নবীকে সালাম দিবেন, আমার নবী মুস্তাফা সমস্ত সালাম শুনতে পায় এবং সমস্ত সালামের উত্তর দিয়ে থাকে। বলছেন মাওলানা নিজের মন গড়া কথা বললেই মেনে নেব? নবীর কানেকশন আল্লাহর সাথে হাদিস কোরআনে দেখাতে পারবেন? হাদিস কোরআনে দেখাতে পারবেন? আমি বললাম ভাই হাদিস দেখাবো নাকি কোরআনে? তো বলছে হাদিসে দেখান। আমি বললাম আবু দাউদ শরীফ খুলেন, প্রথম খণ্ড কিতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার, সাফা নম্বর 279 এর মধ্যে আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। নবী আমার বলছেন হে আমার উম্মত বর্গরা, তোমাদের মধ্যে কেউ যখন আমাকে সালাম দেয়, সালাম জানায়, রব্বুল আলামিন আমার রূহকে ফিরিয়ে দেয়। জোরে বলুন। শুধু ফিরিয়ে দেয় নয়, আমার ইন্তেকালের পরেই আমার রূহকে পুনরায় ফিরিয়ে দিয়েছে। কেন ফিরিয়েছে জানো? যাতে আমি আমার আশিকদের সালামের উত্তরকে দিতে পারি। আরো জোরে বলুন। তো শয়তান বলছে মৌলানা হাদিসে আছে, হাদিস তো বুঝলাম, হাদিস তো জালাও হতে পারে। দেখুন কত বড় শয়তান। বলছে হাদিসে আছে বুঝলাম, হাদিস তো জালাও হতে পারে। আপনি কোরআনে দেখান, কোরআনের মধ্যে কোনো রকমের জালিয়াতি নাই। আমি বললাম ভাই টেনশন করছেন কেন, চিন্তা করছেন কেন? কোরআনেও আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইরশাদ করেন আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুস্তাফা প্রত্যেকটি মুমিন ব্যক্তির নফসের চাইতে বেশি নিকটে আছে। আমি বললাম মাস্টার সাহেব আপনি যদি মুমিন হয়ে থাকেন মনে করবেন নবী আপনার সিনায় আছে। আপনি যদি বেঈমান হয়ে থাকেন মনে করবেন নবী মদিনায় আছে। আরে কোন कहता है, कौन कहता है कि नबी मदीने में है? आशिकों का कहना है नबी हर आशिकों के सीने में। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, बहुत खूब। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা হলো এটাই, নবী মদিনাতেও আছে, নবী আমাদের সিনাতেও আছে। বেশক বেশক। ভাই একটু সাউন্ডটা বাড়াবা, উপরেরটা, এই যে উপরেরটা আছে। নবী মদিনাতেও আছে, এই মুহূর্তে আমার নবী এই জালসাতেও আছে। এই জোরে বলুন। বাংলা কবি বলছেন যে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু
মাদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। सुभान अल्लाह ও রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। জোরে বলুন। ও রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। তাই অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। सुभान अल्लाह নারে তাকবীর, নারে রিসালাত, या रसूल अल्लाह মাসলা কে আলা হযরত। जिंदाबाद আচ্ছা ভাই আপনারা কি নারা লাগাতে শিখেন না? জানেন না? মেহফিল থেকে একটা লোক নারা লাগান তো দেখি, একজন দাঁড়িয়ে যান দেখি, দেখি একজন রাসূল প্রেমিক কে। या रसूल अल्लाह मरहबा 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 या रसूल अल्लाह সুবহানাল্লাহ। নারা লাগাতে মানুষ লজ্জা করে। ভাই বিয়ের সময় লজ্জা লেগেছিল? হ্যাঁ, বিয়ের সময় লজ্জা লাগে নাই? তো আমাদের আকীদা হলো নবী মদিনাতেও আছে, নবী এই জালসাতেও আছে। সুবহানাল্লাহ বলুন। মাস্টার বলে দিলেন আবার মৌলানা নবী জালসাতে কোথায় আমাকে দেখা। কি বললো মাওলানা? নবী কোথায় আছে দেখান আমাকে। এই মাওলানা এত মিথ্যা কথা বলছেন কেন? নবী এখানে হাজির। মাওলানা আপনি হাজির, আপনাকে আমি দেখছি। এই জনতা হাজির আছে, জনতাকে আমি দেখছি। নবী হাজির তো কোথায় আমাকে দেখা। আমি বললাম ভাই মাথার ব্রেন বুদ্ধি আছে না সব গেছি? তো বলছে আছে। আমি বললাম দেখা, আপনার মাথার ব্রেন বুদ্ধি কোথায় আছে দেখা। अरे नालायक, ना किसी का आँख देखे ना चश्मे अंबिया देखे, मुझे अगर कोई देखे ए मूसा निगाहे मुस्तफा देखे। सुभान अल्लाह अरे नालायक তুই আমার নবীকে কি করে দেখবি? নবীকে দেখতে হলে নবীর প্রেমে পাগল হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলুন। सुभान ও মুসলমান বাবাজি ভাই, বলছিলাম বিশ্ব নবী দো জাহানের বাদশাকে আমরা সালাম দিই। আমার নবী মুস্তাফা শুনতে পায় কি পায় না? এই মুহূর্তে আমাদের নবী আমাদেরকে দেখছে কি দেখছে না? বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের মানুষকে দেখতে পান? দয়ার নবী বললেন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের মানুষকে দেখতে পান? বিশ্ব নবী বললেন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকিস্তানের মানুষকে দেখতে পান? আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন হ্যাঁ। এই বলে সাহাবারা চুপ, না জানি নবী আরো কি বলে দেয়। বিশ্ব নবী বললেন সাহাবারা, আমি রাসূলুল্লাহ শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষ নয়, পাকিস্তান নয়, এইরকম সপ্তম জমিন সপ্তম আকাশ আছে। সপ্তম আকাশের উপরে আরশে মুআল্লা আছে, সেই জায়গাতে হাউজে কাউসার রাখা আছে। আমি রাসূলুল্লাহ মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখতে পাই। सुभान अल्लाह बहुत সপ্তম खूब। আকাশের উপরে হাউজে কাউসার আমি রাসূলুল্লাহ মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বিশ্বনবী বুখারীর মধ্যে বলেন, ওয়া ইন্নী লা আনজুরু ইলা হাউজিল আন, আমি রাসূলুল্লাহ মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখতে পাই। একটি জিনিস মাথায় রাখুন, হাউজে কাউসার তৈরি করেছেন কে? তাহলে মালিক আমার নবী কেন বললেন? নবী নিজের কেন বললেন? নবী তো এটাও বলতে পারতেন আল্লাহ পাকের হাউজে কাউসার দেখছি। ভাই বলতে পারতেন না? নবী নিজের কেন বললেন? কারণ একটাই, যাহা কিছু বানিয়েছে সব আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু মুখতারে কুল আমার রাসূলুল্লাহকে করে দিয়েছে। জান্নাত তৈরি করেছে আল্লাহ, মুখতারে কুল রাসূলুল্লাহকে করে দিয়েছে। এই জন্য তো শায়ের বলছেন, আরে তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के सुभान अल्लाह बहुत खूब। সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছে ঠিক, কিন্তু মালিক
আমার রাসূলুল্লাহকে করেছে। হাদিসের মধ্যে বলছেন ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাযাইনুল আরদ, রুয়ে জমিনে যত খাজানা আছে সমস্ত খাজানার চাবি আমার রাসূলুল্লাহর হাতে দিয়েছে। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানের চাইতেও বেশি ভালোবাসি। কেন বাবাসবো না? আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, যতক্ষণ পর্যন্ত মা বাবা আত্মীয় স্বজন জানের অপেক্ষা বেশি আমার রাসূলুল্লাহকে ভালো না বেসেছো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে। এই জন্য মা বাপ আত্মীয় স্বজন নিজের জীবনের চাইতেও রাসূলুল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? কিছু নামদারি মুসলমান আছে, এরা তো মুখে বলে নবীকে ভালোবাসে কিন্তু অন্তরে বাসে না। এই যে এত মুসলমান আছে, সবাই কি জান্নাতে যাবে? আবার সবাই জান্নাতে যাবে? যত ফিরকা আছে দেখবেন, ওয়াহাবিকে বলবেন তো বলবে, ওয়াহাবিরা বলবে আমরা জান্নাতে, তোরা জাহান্নামী। বলে কি বলে না? দেওবন্দির কাছে চলে যান, ওরা বলছে আমরা জান্নাতি। আহলে হাদিসকে বলেন, তারা বলছে আমরা জান্নাতি। হানাফি জামাতের মানুষকে বললেন, তারা বলছে আমরা জান্নাতি। আল্লাহ যে জাহান্নাম বানিয়েছে, কারা যাবে? ও ভাই, কে যাবে বলে? যদি হিন্দুকে বলেন, তারা বলছে আমরা স্বর্গে যাব। বলে না? সবাই জান্নাতে যেতে চায়, জাহান্নামে কেউ যেতে। সবাই নিজেকে জান্নাতি বলে, সবাই নিজেকে বলছে আমরা জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাবে কারা? বড় টেনশনে পড়ে গেলাম গো আল্লাহ পাক, আল্লাহ তাআলা। আমরা সাধারণত মানুষ তো হাদিস কোরআন কিছুই পড়ি নাই, হাদিস কোরআন কিছুই পড়ি নাই, কিছুই জানি না। আমরা কাকে মানবো? আপনার আহলে হাদিসকে মানবো না, ওয়াহাবিকে মানবো না, দেওবন্দিকে মানবো নাকি কাদিয়ানীকে মানবো? কোন দলে আমরা যাব? রব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা যদি সঠিকটা জানতে চাও রাসূলুল্লাহর দরবারে হাজির হও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞাসা করো, তোমাদেরকে বলে দেবে কারা জান্নাতি। বিশ্ব নবীর দরবারে হাজির হলাম, ইয়া রাসূলুল্লাহ। ওয়াহাবি বলছে আমরা জান্নাতে যাব, কাদিয়ানী বলছে আমরা জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু বলে দেন কারা সঠিক, কারা জান্নাতে যাবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিলেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈলা হাজওয়ান আলা বিন্নালে হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানাতাইন ওয়া সাবঈনা মিল্লাতা ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন নারে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত को সুবহানাল্লাহ। নবীর দরবারে হাজির, হুজুর সবাই তো নিজেকে জান্নাতি বলে, হুজুর কারা জান্নাতে যাবে? বিশ্ব নবী বললেন, তোমরা কান খুলে শুনে নাও। বানি ইসরাইলের মধ্যে ভাগ বাটবারা হতে হতে ৭২ ফিরকায় বিভক্ত হয়েছিল। কয় ফিরকা? কয় ফিরকা বললাম? বানি ইসরাইল ভাগ বাটবারা হতে হতে ৭২ ভাগে বিভক্ত হয়েছিল, কিন্তু আমার উম্মত ভাগ বাটবারা হতে হতে ৭৩ ভাগে বিভক্ত হবে। একটা ভাগ যাবে জান্নাতে, আর বাকি ৭২টি ভাগ যাবে জাহান্নামে। আপনারা একের হতে চান নাকি ৭২-এর মাল? বলেন। একের জান্নাতে, ৭২ দল যাবে জাহান্নামে। নবী ফয়সালা করে দিলে। বিশ্ব নবী বললেন, মা আনা আলী ওয়া সাহাবী, যারা আমার ও আমার সাহাবীর পথমত মেনে চলবে তারা জান্নাতি। এইখানে ওয়াহাবির কথা বলে নাই, হানাফির কথা বলে নাই, আহলে হাদিসের কথা বলে নাই, কোন ফিরকার কথা বলে নাই। আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার ও আমার সাহাবীর পথ মত মেনে চলবে তারাই জান্নাতি। এই বাক্যটিকে রিসার্চ করতে আরম্ভ করলেন মুহাদ্দিসে কেরামগণ। দেখি মা আনা আলী ওয়া সাহাবী কারা? রিসার্চ করতে করতে দেখতে পায় মা আনা আলাইহি ওয়া সাহাবী, অর্থাৎ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্গত তারা জান্নাতি, আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওহির ভিতর তারা জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতি দল মিয়া, আমরা জান্নাতি দল, কারণ আমাদের চাইতে সুন্নিদের চাইতে রাসূলুল্লাহকে কেউ ভালোবাসতে একমাত্র সুন্নিরাই রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। যারা নবীর বিরুদ্ধে কথা বলে মিয়া, এরা তো এখন বুঝবে না, এরা মরলেই বুঝতে পারবে। बहुत खूब हक है। কথায় আছে মরলেই মানুষ সোজা হয় না, ও না সোজা হলে ওকে সোজা করে বাঁধবে কাফনের কাপড়ে, মরলেই সোজা। মুসলমান বাবাজি ভাই, গরমের সময়
বর্তমান জামানার কিছু ছেলে আর কিছু মেয়ে আছে, গরমের সময়ে যদি এদেরকে পিপাসা লাগে তো এরা পানি পান করে না। কি পান করে জানেন? পেপসি, ম্যাঙ্গো, মাজা, ফ্রুটি, ডিউ, লিমকা। এতে কিন্তু পিপাসা মিটে না। মিটে? পিপাসা মিটানোর জন্য পানি পান করতে হয়। ভুক যদি লাগে, খিদা যদি লাগে, তাহলে আমরা কি খাই? জোরে বলুন, কি খাই? ভাত, না হয় রুটি। আচ্ছা বলুন তো বাপ, বিনা পানিতে আল্লাহ পিপাসা মিটাতে পারে না? আপনাকে পিয়াস লেগেছে, আল্লাহ যদি চায় আমি বান্দার বিনা পানি দ্বারা পিপাসা নিবারণ করব, পারবে কি পারবে? পারবে বেশক। বিনা পানিতে যদি আল্লাহ পিপাসা নিবারণ করতে পারে, তাহলে পানির অপর নাম জীবন কেন? বিনা খাবারে আল্লাহ খিদা মেটাতে পারে না? পারে। তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন? বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না? পারে। তাহলে এত ডাক্তার কেন আর এত কবিরাজ কেন? আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, ইয়া মালিক ও মৌলা, তুমি বিনা পানিতে পিপাসা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা খাবারে খিদা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা ঔষধে অসুখ ভালো করতে পারো কিন্তু করো না। আমার আল্লাহ ডেকে বলছেন, হে আমার বান্দারা শোনো, তোমার বিনা পানিতে পিপাসা নিবারণ করব না, যাতে পানির গুরুত্বটা বুঝতে পারো। বিনা খাবারে খিদা নিবারণ করব না, যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো। বিনা ঔষধে অসুখ ভালো করব না, যেন সেই ঔষধের গুরুত্বটা বুঝতে পারো। ঠিক তেমনই আমার নবী মুস্তাফার শাফাআত ছাড়া, নবীর দোয়া ছাড়া তোমাকে জান্নাত দিব না, যাতে আমার নবী মুস্তাফার গুরুত্বটা বুঝতে পারো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারে, মাসলাকে আলা হযরত, ফয়জানে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী মুস্তাফার গুরুত্ব কি? আপনাদের যদি অ্যাপেন্ডিসাইট না হয় তাহলে অপারেশনের গুরুত্ব বুঝবেন না, হাঁটুর উপরে ফকসা না উঠলে ইনজেকশনের গুরুত্ব বুঝবে না, হাত পা না ভাঙলে হাত ভাঙা যন্ত্রণা বুঝবে না, আর হাসরের ময়দানে বিপদে না পড়া পর্যন্ত নবী মুস্তাফার গুরুত্ব বুঝবে না। বেশক বেশক, সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ। বিপদে পড়বে তবেই তো বুঝবে নবীর শান কাকে বলে। কি ভাই, এখনো বিপদে পড়ে নাই? বিপদে পড়বে তবেই বুঝবে নবীর শান কাকে বলে। শায়র বলছেন, একটু ভলিউম দাও ভাই। কে কাহা রব নে মোহাম্মদ সে ওয়াদা ये हमारा है। জোরে বলুন সুবহানাল্লাহ। बहुत खूब, উপরেরটা দাও। बहुत खूब, बहुत खूब। কে কাহা রব নে মোহাম্মদ সে वादा ये हमारा है, हम देंगे उसे जन्नत, नौकर जो तुम्हारे। सुबहानल्लाह, हक है, बहुत खूब, और जोड़े बहुत खूब, बोलो। हक है। सुबहानल्लाह सुबहानल्लाह। नौकर जो तुम्हारे हैं, कि जिब्रील अमी बोले कोई भी नहीं उनसा, जिब्रील अमी बोले कोई भी नहीं उनसा, जिब्रील अमी बोले कोई भी नहीं उनसा, कि जिब्रील अमी बोले कोई भी नहीं उनसा, कुदरत ने मोहम्मद को, कुदरत ने मोहम्मद को कुछ ऐसा सवारा है। ये कुदरत, क्या कहना है? बहुत खूब, बहुत खूब। कुदरत ने मोहम्मद को कुछ ऐसा सवारा है। সুবহানাল্লাহ। নবীর মতন আল্লাহ কাউকে বানায় নাই। আর শয়তান বলছে নবী আমার মতো। কি বলছে? নবী আমার মতো মানুষ। আস্তাগফিরুল্লাহ। আমার নবী ওয়ান পিস। জোরে বলুন, আমার নবী ওয়ান। हक है, নবীর মতন কেউ হয়নি কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। बेशक, सुबहानल्लाह। মুসলমান বাবাজি, আপনাদের মাঝে আমি বলছিলাম বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার নবীর শত্রু ছিল, বর্তমান জামানায় আছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। বর্তমান নাই,
নবীর জামানায় আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা সব সময় আমার নবীর বিরোধিতা করেছে। বর্তমান জামানার কিছু নামধারী মুসলমান ওয়াহাবি দেওবন্দিরা আছে, এরা সব সময় বিরোধিতা করে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, কিন্তু নবীর মান শানকে কোনোদিন কমাতে। এই জন্যই তো রব্বুল আলামিন বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী মুস্তাফা, আপনার মান, আপনার সম্মান, আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। পৃথিবীতে এমনও কোনো মানুষ নেই যে তোমার সম্মানকে কমিয়ে দিবে। আবু লাহাব কমানোর চেষ্টা করেছিল, নিজে শেষ হয়ে গেছে। আবু জাল চেষ্টা চালিয়েছিল, শেষ হয়ে গেছে। একদিন আবু জেহেল এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আব্দুল্লাহর ছেলে, তোমার মতন কালো বদসুরা জগতে কোথাও দেখি নাই। নবী শোনার পর একটু রাগ করলেন না, জোরে বলুন। কি দরদি নবী, কি মায়ার নবী। আমাদেরকে যদি কেউ বলতো তোমার মতন কালো বিশ্রী কোথাও দেখি নাই, ওকে দিয়ে দিতাম রেশমি। বুঝলেন, আমরা তো সহ্য করতাম না। আপনাদের গ্রামের যে সবচেয়ে সুন্দর, ওকে যদি আমি এসে বলি এর এই ছেলেটার মতন কালো কাউকে দেখি নাই, আমার কপালে মার হবে কেন? গোটা জগৎ দেখছেন নবীর, আকাশের পূর্ণিমার চাঁদে দাগ আছে, নবীর চেহারাতে नहीं बेशक আর सुभान শয়তান अल्लाह একা এসে বলছেন নবী কালো। আস্তাগফিরুল্লাহ বলেন। कि चांद से खूबसूरत रुखे मुस्तफा, चांद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, तौबा तौबा उन्हें चांद जैसा कहूँ, तौबा तौबा उन्हें चांद जैसा कहूँ, चांद जैसा बताना गलत बात है। सुभान अल्लाह बहुत এই শয়তান বলছে নবী কালো। শয়তান আবু জেহেল এসে বললেন, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, তোমার মতন বিশ্রী, তোমার মতন কালো জগতের মধ্যে কোথাও দেখে নাই। বিশ্ব নবী শোনার পর বললেন, সাদ্দাক্তা, আবু জেহেল তুমি মিথ্যা বলো নাই, সত্য কথা বলেছো, একেবারে খাঁটি সত্য কথা বলেছো, আমি কালো বিশ্রী। একটু পরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক এসে বললেন, হুজুর, আপনার মতন সৌন্দর্য জগতে আমি কোথাও দেখি নাই। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ শোনার পর বললেন, সাদ্দাক্তা, এ আবু বকর তুমিও সত্য কথা বলেছো। বাকি যে সাহাবারা বসেছিলেন এদের মাথায় কিছুই ঢুকলো না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনার জাত হয়তো কালো হবে, না হয় ফর্সা হবে। হুজুর, এই দেওয়ালে যদি কালো রং লাগাই তো কালো হবে, যদি আপনার সাদা রং লাগাই তো সাদা হবে। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনাকে কালো বলল, আপনি বললেন সাদ্দাক্তা। আবু বকর আপনাকে সৌন্দর্য বলল, আপনি বললেন সাদ্দাক্তা। হুজুর, দুটাকে কেন সত্য বললেন? নবী আমার বললেন, সাহাবারা, রব্বুল আলামিন আমাকে হক পথের আয়না করে দুনিয়ায় পাঠিয়েছি। सुभान अल्लाह আমি হক পথের আয়না হয়ে দুনিয়ায় এসেছি। আয়নার সামনে যদি কালো মানুষ দাঁড়ায় তাহলে কি ফর্সা দেখতে পাবে? এই জোরে বলুন। নবী আমার বললেন, আমি হক পথের আয়না হয়ে দুনিয়ায় এসেছি, আয়নার সামনে যেমন মানুষ দাঁড়াবে তেমনই দেখতে পাবে। বিশ্ব নবী বললেন, সাহাবারা, আবু জেহেল আমাকে খারাপ নজরে দেখেছে, এই জন্য খারাপ দেখতে পেয়েছে, আর আবু বকর ইমানের সহিত দেখেছেন, এই জন্য নূর দেখতে পেয়েছে। सुभान अल्लाह मैं हक का आईना बनकर आया, अरे चांद से भी तस्बीह देना, ये भी कोई इंसाफ है। चांद में तो दाग है, लेकिन मेरी मुस्तफा का चेहरा সাফ है। জোরে বলুন। बेशक सुभान আবু अल्लाह জেহেলকে বললেন, মুহাম্মদ তোমার মতন কালো কাউকে দেখে নাই, কিন্তু স্বয়ং রব্বুল আলামিন বলছেন, নবীর চেহারা ওয়াজহুল্লাহ, নবীর জবান হচ্ছে নিসারুল্লাহ, নবীর মধুর হাসি রহমাতিল্লাহ, নবীর শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্ব নবীর সারা ওজুদ বুরহানুম মির রাব্বিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। এই রকম নবী হয় নাই কিয়ামতের সকাল পর্যন্ত। আরে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। सुभान अल्लाह হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। सुभान अल्लाह सुभान আরে अल्लाह হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে तुलना
কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। আরে নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলিজাখানা। সুবহান আরে আল্লাহ সুবহান হয়নি, আল্লাহ হবে না, হতে পারে না আমার নবীর সাথে। কারো তুলনা জোরে বলুন, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। আর জোরে হয়নি, হবে না, হতে পারে না কারো তুলনা। এইরকম নবীর মতন পারে না আমার নবী বেমিসাল। সুবহানাল্লাহ বলুন। নবীর চেহারা বেমিসাল, নবীর জুবান বেমিসাল, নবীর রুখসার মুবারক বেমিসাল, নবী মুস্তাফার মস্তক থেকে পা পর্যন্ত সমস্ত কিছু বেমিসাল। জোরে বলুন। সমস্ত কিছুই আমার নবীর বেমিসাল, কিন্তু শয়তান বলছে নবী আমার মতো। বলে না ভাই, নবী আমার মতো বলছে। নবীরও হাত আছে, আমারও হাত আছে, নবীরও হাত পা আছে, আমারও হাত পা আছে। আমি বললাম, আরে ভাই, তোমার বউরও হাত পা আছে, তোমার মারও হাত পা আছে। বউকে যদি মায়ের মতন বলে দাও যে আমার বউ আমার মায়ের মতো, সঙ্গে সঙ্গে বউ তালাক। এ ভাই, হাকে হাকে বউ বেশক তালাক। বেশক বউ হারাম হয়ে যাবে যদি বউকে মায়ের তুলনা করি। আরে মুসলমান বাবাজি ভাই, যারা আমার নবীকে নিজের মতন তুলনা করে, ওর জন্য জান্নাত হারাম হয়ে যাবে। হাকে বেশক ওর জন্য জান্নাত হারাম। এই জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো বলা যাবে না আমার নবী বেমিসাল। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা, একদিন শহনশাহে দরবারে নবী আমার এলান করলেন, এই আমার সাহাবারা, আজকে তোমরা আমার কাছে যে যা চাইবা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দেব। আমি যদি আপনাদেরকে বলি আপনারা যা চাইবেন তা দেব। কি চাইতেন? সোনা চাইতেন, চাইতেন না? টাকা পয়সা চাইতেন? মা বোনেরা অলংকার চাইতেন? মৌলানা সাহেব আমাকে একটা হার দে, এটাই চাইতেন। আমরা টাকা পয়সা চাইতাম ইত্যাদি। বিশ্বনবী যখন সাহাবাদের মাঝে বললেন যা লাগবে চাও, যা চাইবে তা দিব, সাহাবী ছিল সবার সেরা, কারণ না চাই তো নবী আমার হযরতে সালমান ফারসিকে পারস্যের বাদশা করেছেন, হযরতে মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করে দিয়েছেন, হাসনাইন কারিমাইনকে জান্নাতি যুবকদের সর্দার করেছেন। এই জন্য কেউ কিছুই চাই না। বিশ্বনবী আমার বললেন, এই আবু বকর তোমার কিছু লাগবে? আবু বকর বললেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছে অনেক দিয়েছে হুজুর, আমার কিছুই লাগবে না, তবে আপনার কাছে একটা জিনিস চাওয়ার আছে। সব সময় আমি রাসূলুল্লাহর চেহারা মুবারকখানা দেখতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার একটা চাওয়ার আছে আপনার কাছে, টাকা পয়সা নয়, সোনা কি গহনা নয়, আমি সব সময় আবু বকরের একটাই চাওয়া, যাতে সব সময় আপনার চেহারাটা দেখতে পারি, সব সময় যাতে আপনাকে দেখতে পারি, এটাই হচ্ছে আবু বকরের চাওয়া। আর আমার কিছুই লাগবে না। আবু বকরের পাশে একজন অন্ধ সাহাবী বসেছিল। বিশ্ব নবী ওই অন্ধ সাহাবীকে বললেন, তোমার কিছু লাগবে? অন্ধ সাহাবী বললেন, হুজুর আমার একটা নয়, আমার দুটা জিনিস লাগবে। বিশ্ব নবী বললেন, বেশ তাই চাও। অন্ধ সাহাবী বললেন, হুজুর যেদিন থেকে আপনার কালিমা পড়েছে কোনোদিন আপনাকে দেখতে পাই নাই। হুজুর আমার চোখ অন্ধ, আপনাকে কোনোদিন দেখি নাই নবী গো। আমার এই চোখের মধ্যে আপনি দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন, আমার চোখের মধ্যে নূর দিয়ে দেন, যাতে আমি আপনাকে দেখতে পাই। আল্লাহর নবী নূরানি হাত মুবারক চোখের মধ্যে বুলিয়ে দিল। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ নবী মুস্তাফা হাত মুবারক বুলাতে নেই, অন্ধ সাহাবীর চোখের মধ্যে নূর চলে আসলো। ওই অন্ধ সাহাবীর চোখে নূর আসতে নাই, আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে আছে। ডানে তাকায় না, বামে তাকায় না, উপরে তাকায় না, নিচে তাকায় না, শুধু নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ নবীর দিকে তাকার পর, নবীর দিকে দেখার পর অন্ধ সাহাবী বললেন, হুজুর আমার একটা চাওয়া রয়েছে, আমার দ্বিতীয় চাওয়া হলো আমি আবার আগের মতন অন্ধ হতে চাই। আবার অন্ধ হব, আমার দ্বিতীয় চাওয়া এটাই। প্রথম চাওয়া হয়েছে আমার চোখে নূর এসেছে, আর দ্বিতীয় চাওয়া হুজুর এটাই, আমি আবার কানা হব, অন্ধ হব, আমাকে অন্ধ করে দিন। তো আল্লাহ নবী বদো জাহানের বাদশা থেকে আবার অন্ধ করে দিলেন। তো পরবর্তীতে ওই লোকটাকে জিজ্ঞেস করেছে, ভাই তোমার মতন বোকা মানুষ জগতে কোথাও নেই, কেন?
তো বলছে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরেও তুমি কেন আবার স্বেচ্ছায় হারালে, কেন অন্ধ হলে? তখন ওই আশিক উত্তরে বলছেন, কেন অন্ধ হলাম জানো? কারণ আমি নবীর হাদিসে পড়েছি, মুনকার নাকির যখন প্রশ্ন করে মান রাব্বুক মা দিনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটার সম্পর্কে দুনিয়ায় কি বলছিলে? আরে মুনকার নাকির যখন কবরে নবীকে দেখিয়ে প্রশ্ন করবি নাকি চিনো, তখন কবরে নবীকে চিনতে অসুবিধা হবে না, কারণ দুনিয়াতে নবীকে ছাড়া কাউকে দেখি না। सुभान अल्लाह सुभान अल्लाह দুনিয়াতে নবী ছাড়া बहुत কাউকে खूब দেখি না। सुभान अल्लाह প্রশ্ন করা হবে ইনাকে চিনো? আরে সঙ্গে সঙ্গে বলে দিব, ইনি তো হুয়ারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমার আকা মা মিনার প্যারা আব্দুল্লাহর লাডলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু সুবহানাল্লাহ, আলাইহি বাহ। ওয়াসাল্লাম। এই হচ্ছে সাহাবাদের আকীদা, জোরে বলো সুবহানাল্লাহ। আবার অন্ধ হয়ে যায় যে কবরে যখন নবীকে দেখবো তো চট করে চিনে ফেলবে, কারণ দুনিয়াতে অন্য মানুষকে দেখলে তো কবরে ওর চেহারাটা আসতো, দুনিয়াতে তো নবী ছাড়া কাউকে দেখি নাই। তো কবরে যখন প্রশ্ন করবে নবীকে চিনতে অসুবিধে হবে না, যে অসুবিধে। ও মুসলমান বাবাজি ভাই, শুধু তাই নয়, বিশ্ব নবী দো জাহানের বাদশা, একদিন আল্লাহর নবী দো জাহানের বাদশা মসজিদে নববীর মধ্যে ওয়াজ করছেন, আর একটা বুরখা পরা মহিলা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যায়। এমনি সময় একটা যুবক ছেলে ওই মহিলাটাকে বললেন, মা বুরখা পরে কই যাও? এই বুরখা পরে পর্দা করে কই যাও? মহিলাটা বললেন, বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলুন। কার জালসা? যিনি বক্তার বক্তা, সেরা বক্তা। নবীর উপরে কি কোনো বক্তা আছে? এই জোরে বলেন, আছে? ওই মহিলাটা বললেন, বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি। যুবক ছেলে বললেন, মা নিশ্চয়ই আপনি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসেন। মহিলাটা বললেন, হ্যাঁ বাবা, আমি নিজের জীবনের চাইতে ওই রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। তখন যুবক ছেলে বললেন, মা যদি সত্যিকারই তোমার অন্তরে নবীর প্রেম থাকে, নবীর ভালোবাসা থাকে, মা একটু তোমার চেহারাখানি আমি দেখতে চাই। মহিলাটা ভাবলেন, আল্লাহ, পর পুরুষকে চেহারা দেখালে গুনাহ আছে না নাই? এই গুনাহ আছে না? কিন্তু আমাদের মা বোনেরা কি সেটা ভাবে যে পর পুরুষের সামনে যাব না, পর্দা করে দেবো, সেটা ভাবে? এখনকার মা বোনেরা তো প্যান্ট শার্ট পরে বাজারে ঘুরে বেড়ায়, বুঝলেন? প্যান্ট শার্ট। এখন কিছু পুরুষ আছে এরা মহিলা সাজতে চায়। আল্লাহ যাকে পুরুষ বানিয়েছে এতেও খুশি নয়, ও মহিলা সাজতে চায়। আর কিছু মহিলা আছে ও পুরুষ সাজতে চায়। হাটে বাজারে হঠাৎ ঘুরলে বুঝায় যায় না যেটা পুরুষ না মহিলা। একদিন আমাদের উত্তর দিনাজপুর রাজগঞ্জ টাউনে ঘোরাফেরা করছি, তো টাউনে ঘোরাফেরা করছি, একটা চাচাকে দেখলাম। ও চাচা একটু দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান। দাঁড়ালো। সামনে যখন গেলাম তো দেখছি এটা চাচা না, এটা চাচি। কি ছিল? চাচি। ওটা চাচা না, মানে প্যান্ট শার্ট পরে, বুট জুতা পরে, চোখে সানগ্লাস চশমা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আমি বললাম কোনো চাচা ফাচা হবে? চাচা একটু দাঁড়ান। সামনে গিয়ে দেখছি, হায় রে, এটা তো চাচা না, এটা তো চাচি। ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আরে চুলগুলো খাটো খাটো, জোরে বলুন सुभान अल्लाह सुभान আরে अल्लाह চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তাগার, যেন কোনো জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইয়ে দেখি এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। सुभान अल्लाह सुभान কে अल्लाह দাঁড়িয়ে আছে? बहुत खूब, যেটাকে আমি बहुत চাচা खूब। ভাবলাম, আসলে ও চাচা নয়, আমাদের গ্রামের জরিনা, মিস জরিনা হাঁটতে হাঁটতে যাচ্ছে। বললাম, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি তো চাচা ভেবেছিলাম আপনাকে প্যান্ট শার্ট দেখে, কিন্তু আপনি তো আমাদের গ্রামের জরিনা, ওটা আমি ভাবি নাই। এই হয়ে গেছে অবস্থা। মা বোনেরা পর্দার সহিত চলে না, বেপর্দা হয়ে ঘুরে। ও মুসলমান বাবাজি, ওই মহিলাটাকে বললেন, মা যদি সত্যিকারে রাসূলুল্লাহকে ভালোবাসো, নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, তোমার একটু আমি চেহারাখানা দেখতে যাই। মহিলাটা ভাবলেন, আল্লাহ, যদি পর পুরুষকে চেহারা দেখায় গুনাহ আছে না নাই? পর পুরুষকে চেহারা দেখালে গুনাহ আছে, আর যদি না দেখায়
আমি রাসূলুল্লাহকে ভালোবাসি এটাও মিথ্যা দাবি হবে, যেহেতু আমাকে নবীর দোহাই দিয়ে বলেছেন। এখন কি করি? দেখালে গুনাহ হয়, আর না দেখালে রাসূলুল্লাহকে ভালোবাসি এটাও মিথ্যা দাবি হয়। এই জন্য মুসলমান ওই মহিলাটা কি করলেন? ওই মহিলাটা ভাবলেন গুনাহ হচ্ছে হোক, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তার প্রমাণটা আজকে দিয়ে যাব। এই জন্য মহিলাটা পর্দাখানা উঠিয়ে পর পুরুষকে চেহারাখানা দেখালো। ওই পুরুষটি বললেন, মা বুঝলাম জীবনের চাইতেও তুমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসো। ওই মহিলাটা রাসূলুল্লাহর জালসা শুনতে চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা জালসা শুনে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন। তারপর বাড়ি চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে বলেন, ওগো আমার স্বামী জান, আমার মাথার তাজ, আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি। তার স্বামী বললেন, কি গুনাহ করেছো? তার স্বামী বললেন, কি গুনাহ করেছো? স্ত্রী বললেন, স্বামী জান, আজ আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছিলাম, রাস্তায় একটা যুবক ছেলে আমাকে নবীর দোহাই দিয়ে বললেন, মা রাসূলুল্লাহকে ভালোবাসো, তাহলে চেহারাখানা দেখাও। ওগো আমার স্বামী, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তার প্রমাণটা দেওয়ার জন্য নিজের চেহারা পর পুরুষকে দেখিয়ে দিয়েছি। তার স্বামী কথাটা শোনার পর ঘরে গেল। ঘর থেকে কোদাল আর বেলচা নিয়ে বেরিয়ে আসলো। কোদাল বেলচা বুঝেন? কোদাল আর বেলচা নিয়ে বেরিয়ে আসলো। বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁদলো। ওই গর্ততে অনেকগুলো খড়ি জমা করলো। খড়িতে আগুন জ্বালালো, আগুন জ্বলছে। তারপর নিজের বিবিকে বলছেন, বিবি, ওরে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, ওই যুবক তোমাকে বলেছিল যদি রাসূলুল্লাহকে ভালোবাসো তাহলে চেহারাখানা দেখাও, এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়েছো। বিবি রে, আমি এখন তোর স্বামী বলছি, যদি সত্যিকারে রাসূলুল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তোমাকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণ করতে হবে। কত বড় পরীক্ষা! ওই মহিলাটা বলে টেনশনে পড়ে গেলেন, এখন আমি কি করি? যদি আমি আগুনের মধ্যে ঝাঁপ না দিই, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না, আমার স্বামী আমাকে মিথ্যুক মনে করবে। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমাকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে। এই জন্য মহিলাটা সিদ্ধান্ত নিলেন, আল্লাহর উপরে ভরসা করে, নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলে। যেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, তার স্বামী যেমনই পেছনে তাকায়, হায় রে, আমার স্ত্রী তো সত্যিকারে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। অনেক বাঁচার চেষ্টা করলো, বাঁচাতে পারলো না। অনেক চেষ্টা করার পর বাঁচাতে পারলো না। ওইদিকে আমার নবীর মেহফিল চলছিলেন, নবীর জালসা চলছিলেন। লোকটা দৌড়াতে দৌড়াতে আমার রাসূলুল্লাহর কাছে গেল। যাওয়ার পর বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। বিশ্ব নবী বললেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে রাব্বুল আলামিন বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানকে খুন করলে তার ঠিকানা জাহান্নাম হবে। হুজুর, শুধু আমি মুসলমান নয়, আমি একজন মুমিনকে কতল করেছি, একজন আশিকে রাসূলের কতল করেছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি। বিশ্ব নবী সমস্ত ঘটনা শুনলেন। বিশ্বনবী সমস্ত ঘটনা শুনলার পর বললেন, হে আমার সাহাবা, কেন তুমি জাহান্নামে হয়ে গেলে? একটু যদি খুলে বলো কি হয়েছে। তখন লোকটা সমস্ত ঘটনা বলল, হুজুর, আমার স্ত্রী আপনার জালসা শোনার জন্য আসছিলেন। রাস্তায় একটা যুবক ছিল, আমার স্ত্রীকে বলেছিল, মা নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখো। এই জন্য আমার স্ত্রী পর পুরুষকে চেহারা দেখিয়েছে। নবী গো, এটা দেখার পর, এটা শোনার পর আমিও আমার স্ত্রীকে বলেছিলাম, নবীকে ভালোবাসো, তাহলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণ করো। হুজুর, এটা আমার মনের কথা ছিল না, আমি তো মজাক করে বলেছিলাম, আমি তো ভয় দেখানোর জন্য বলেছিলাম। সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি নাই। বিশ্বনবী শোনার পর মুচকি হেসে দিলেন। সুবহানাল্লাহ। তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার প্রমাণটা দেওয়ার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে। আগুনের কি মাজাল যে তোমার স্ত্রীকে পোড়ায়। জোরে বলুন। আরে সুবহানাল্লাহ। নবীর জবান থেকে বের হলো, লোকটা খুশি। সাহাবী খুশি, খুশি হবেই না, হবেই বা না কেন? কারণ শায়ের বলছেন, वो जुबा जिसको सब कुन की कुंजी कहे उनकी नाफिज हुकूमत पे ला हो सलाम। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর জবান থেকে যেটা বেরিয়ে যায় সেটাই কবুল, সেটাই হয়। বিশ্ব নবী শোনার পর বলেন, হে আমার সাহাবা,
যাও বাড়িতে চলে যাও, তোমার স্ত্রীকেও আগুন পুরাতে পারবে না। লোকটা হাঁটতে হাঁটতে বাড়িতে গেল, যাবার পর কি দেখছেন, আরে মানুষ পোড়া তো দূরের কথা, শরীরের একখানা পশম পর্যন্ত আগুন পুরাতে পারে না। सुभान अल्लाह सुभान কি अल्लाह বুঝলাম, बहुत खूब। অন্তরে নবীর প্রেম ছিল, অন্তরে নবীর ভালোবাসা ছিল, এই জন্য আগুন পুরাতে পারে না। আরে দুনিয়ার আগুন কেন, যার অন্তরে আপনার রাসূলুল্লাহর ভালোবাসা থাকবে, জাহান্নামের আগুনও তাকে জ্বালাতে सुभान अल्लाह জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। অন্তর থেকে ভালোবাসতে হবে। আরে দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। ইহকাল পরকালে শান্তি যদি চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। জোরে বলুন सुभान अल्लाह सुभान নবীর अल्लाह কেমন ছিল দিওয়ানা, শতবার খেয়েও বেলাল নবী ছাড়ে না, বেলাল নবী ছাড়ে না। ছাড়বো না নবীর দামাগ, ছাড়বো না নবীর দামাগ, যদিও জানে মেরে দাও। দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। আরে দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना मौलाना मोहम्मद वला আলে সাইয়্যিদিনা शफियाना मौलाना मोहम्मद ঘুম লেগে গেছে। শুরুতে যেই আপনাদের জোশটা ছিল, ওই জোশ আর পাচ্ছি না। কেন ভাই? আর মাইকম্যান একটু আওয়াজটা কমিয়ে দিয়েছে ভয়ে, আমি জানি। হ্যাঁ, কমিয়েছে। আমি বলছি, আমি বুঝতে পারছি কোন দিক থেকে নিচ থেকে কমিয়ে দেয় জানেন। পার্শ্বে কেন বসে থেকে মাইকওয়ালা একটু যদি জোরসে বলতে চাই, ওরা একটু কমিয়ে দেয়। একটু সুবহানাল্লাহ বলুন। এই একটু আগে ইমাম সাহেব খাজার একটা বলেছিল, খুব ভালো লেগেছে। হিন্দুস্তানে অনেক রাজা আছে, অনেক রাজা আসবে, কিন্তু আসল রাজা হচ্ছে আজমিরি খ্বাজা। জোরে বলুন सुभान अल्लाह আসল রাজাকে, আজমিরি খ্বাজা। একটু আমার সাথে বলবেন, আপনারা বলতে রাজি আছেন? कि उसके कर्म के सब है भिखारी, उसके कर्म के सब है भिखारी। क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है जोड़े बोलो, राजा तो मेरा ख्वाजा है सबाई बोलो, राजा तो मेरा ख्वाजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है हर जोरे, राजा तो मेरा। ख्वाजा है পেছন থেকে বলো, রাজা তো মেরা। ख्वाजा है আপনারা চুপ থাকেন তো, আপনারা বলেন রাজা তো মেরা। এবার থোড়া স্টেজ থেকে বলিয়ে, রাজা তো মেরা। ख्वाजा है ओ, उसके कर्म के सब है भिखारी, उसके कर्म के सब है भिखारी। क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा। ख्वाजा है हरो जोरे, राजा तो मेरा। ख्वाजा है हो हर आंख चाहती है जियारत मोइन की, हर दिल में बस गया है मोहब्बत मोइन की। हर आंख चाहती है जियारत मोइन की, हर दिल में बस गया है मोहब्बत मोइन की, हर दिल में बस गया है मोहब्बत मोइन की। इस सरजमीन हिंद की साहों ने कह दिया, इस सरजमीन हिंद की साहों ने कह दिया, महशर तलक रहेगी हुकूमत मोइन की। कुर्सी पर कोई
ख्वाजा है बोलो राजा तो मेरा ख्वाजा है और जोरे राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है ओ हैदर कलाल है वो जहरा कलाल है बेशक मेरा मुइन मोहम्मद की आल है बात को हैदर कलाल है वो जहरा कलाल है बेशक मेरा मुइन मोहम्मद की आल है बेशक मेरा मुइन मोहम्मद की आल है जोड़े बोलून মুসলমান বাবাজি ভাই আমরা ওই খাজার হিন্দুস্তানে বসবাস করছি বড় ভাগ্যবান আমরা তো জোশটা আপনাদের কমে যাচ্ছে আপনাদের এই মেহফিলে একজন আল্লাহওয়ালা আছে হযরত পীর সাহেবের নাম কি জানো সামদানি আশরাফ আমি উনারই বংশের হাতে মুরিদ হুজুর জালালউদ্দিন আশরাফ আশরাফুল জিলানী চিনেন আমি উনারই মুরিদ কাদের মিয়ার মুরিদ সুবহানাল্লাহ মুসলমান বাবাজি ভাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে তবেই আমরা মুমিন হতে পারবো আপনি নামাজ রোজা হজ যাকাত যত কিছু করেন অন্তরে যদি নবীর প্রেম নবীর ভালোবাসা না থাকে তাহলে আপনার কোনোই কাজে লাগবে না একটা জিনিস বলে যাই ভাই আমাদের সুন্নিদের মসজিদে কিন্তু নামাজি খুব কম হয় কি হয় না ওদের মসজিদে যাবেন দেখবেন মসজিদ ভরে গেছে আর আমাদের মসজিদ ভরে না খালি থেকে যায় মসজিদ ভরছে না ওদের নামাজি বেশি আমাদের নামাজি কম একটা উদাহরণ বোঝাই একটা মহিলাকে রোজ ওর স্বামী সন্ধ্যার সময় ওকে মারতো মহিলাটাকে প্রত্যেক দিন মারতো একদিন পার্শ্ববর্তী মহিলা আরে তোর স্বামী তোকে প্রত্যেক দিন মারে কেন রে বোন বলছে বোন কেন মারে শুনতে যাও রাত্রে যখন আমি ডাল রান্না করি ডালের মধ্যে মরিচ মশলা হলুদ লবণ যা লাগে সব দিই কিন্তু মুসুর ডাল দেওয়ারই মনে থাকে না বলে ডালের মধ্যে মরিচ মশলা হলুদ লবণ যা লাগে সবই দিচ্ছি বোন এই যে মুসুর ডাল আছে ওটা দেওয়ারই মনে থাকে না এই জন্য আমার স্বামী আমাকে মারে বলেন মরিচ মশলা হলুদ লবণ যদি কম হয় ডাল খাওয়া যাবে যদি মুসুর ডালই না দেয় ডাল কি হবে ঠিক তেমনই নামাজ রোজা হজ যাকাত যদি কম হয় জান্নাতে যেতে পারবেন যদি অন্তরে রাসূলুল্লাহর প্রেম থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আরে নামাজ রোজা যতই পড়েন যতই মসজিদটা ভরিয়ে দেন অন্তরে যদি নবীর প্রেম না থাকে এই রকম নামাজ তোমার মুখের মধ্যে মেরে দিবে জোরে বলুন এই নামাজ কবুল হবে না মুসলমান বাবাজি ভাই এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে না হলে আমরা মুমিন হতে জোরে বলেন মুমিন হতে মুসলমান বাবাজি ভাই বিশ্বনবী দো জাহানের বাদশার জামানায় বলছিলাম আবু জেহেল চেষ্টা চালিয়েছিল নবীর মান শানকে কমানোর কিন্তু কমাতে পারে নাই আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন এই পৃথিবীর বুকে ধরার বুকে 40 বছর পূর্ণ হয়েছিলেন আমার আল্লাহ ডেকে বললেন হাবিব আমার বন্ধু আর কতদিন অপেক্ষা করবা এইবারে নবুয়তের এলান করো বিশ্বনবী 40 বছর বয়সে মক্কা বাসীদের সামনে যখন নিজের নবুয়তের এলান করলেন এই মক্কার লোকেরা তোমরা এই রকম দেবদেবীর পূজা করিও না যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না যার কোনো ক্ষমতা নাই যে কোনো কথা বলতে পারে না সে কোনোদিন সৃষ্টিকর্তা হতে পারে না তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে তার নবী বলে মেনে নাও নবী যখন এলান করলেন কেউ আমার নবীকে নবী বলে মানলো না আবু লাহাব মানলো না আবু জেহেল মানলো না উতবা শাইবা মুগীরা কেউ আমার নবীকে নবী বলে মানলো না তারা বললেন মুহাম্মদ তোমাকে আমরা ভালো জানি তা বলে এটা নয় তোমাকে নবী বলে মেনে নেব আব্দুল্লাহর ছেলে আমরা কোনোদিন ভাবতেও পারি নাই তুমি একদিন নিজেকে নবীর দাবি করবা তোমাকে আমরা ভালো জানি কোনোদিন আমরা ভাবি নাই যে একদিন নিজেকে নবী বলবা
এ আব্দুল্লাহর ছেলে, আমরা তো নিজেকে নবী বলতে পারি? নবী বললেই কে হয়ে গেল? বিশ্ব নবী দো জাহানের বাদশা যখন দাওয়াত দিলেন, কেউ আমার নবীর কালমা পড়লো না। আমার নবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহ ডেকে বললেন, হাবিব তুমি মন খারাপ করিও না। এই দুনিয়ার মানুষ তোমাকে মানুক বা নাই মানুক, আবু লাহাব মানুক বা নাই মানুক, আবু জেহেল মানুক বা নাই মানুক, উতবা সাইবা মুগীরা, দুনিয়ার মানুষ তোমাকে মানুক বা নাই মানুক, হে আমার নবী আমি আল্লাহ তোমাকে মানবো আর তুমি আমাকে মানবে। আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা। আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা। তুমি আমাকে কাদির বলবে, আমি তোমাকে মুবাশির বলবো। তুমি আমাকে লাতিফুল খাবির বলো, আমি তোমাকে সিরাজুল মুনির বলবো। তুমি আমাকে রাব্বুল আলামিন বলো, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন বলবো। তাই আমার নবী মুস্তাফা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি না মানে, নাই মানে, এরা বাত কো, বাত কো। কি আছে? তোমার খোদা তোমার নবী, তোমার আল্লাহ পড়বে, তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আল্লাহ পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমাকে মানবো, তুমি আমাকে মানবে। এরা কেউ মানুক কিংবা নাই মানে। হ্যাঁ মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী তো জাহানের বাদশা আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেয়, অনেক দিক থেকে চেষ্টা চালিয়েছিল মুহাম্মদকে আটকাতে হবে। আমার নবীকে অনেক ধন দৌলত দিতে চেয়েছিল। তারা বলেছিলেন, মুহাম্মদ খবরদার ইসলাম ধর্ম প্রচার করো না, যা চাইবে তা পাবে। যদি ধন দৌলত চাও ধন দৌলত পাবে, যদি সুন্দরী মেয়ে চাও সুন্দরী মেয়ে পাবে। খবরদার ইসলাম ধর্ম প্রচার করবে না। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, এই শয়তানেরা, তোমরা যদি আমার এক হাতে সূর্য এনে দাও, অন্য হাতে চাঁদ এনে দাও, তবু আমি মুহাম্মদ এই ধর্ম থেকে একদিন সরে যাব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। একটা জিনিস মাথায় রাখুন বাবা, কোন ধর্মকে ছোট করে দেখা যাবে না, কোন ধর্মের দেবদেবীকে গালিগালাজ করা যাবে না। তুমি যদি গালি দাও তারাও গালি দাও, তুমি যদি গালি দাও তারাও গালি দিবে। এই জন্য ওর ধর্ম ওর কাছে, তোমার ধর্ম তোমার কাছে। যদি ক্ষমতা থাকে বুঝার তাহলে বুঝাও, যদি ক্ষমতা না থাকে তাহলে ওর ধর্ম নিয়ে থাকতে থাকো, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো। খবরদার, ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়, অন্য ধর্মের দেব দেবীকে গালিগালাজ করা যাবে না। কিন্তু মুসলমান তারা আমাদের খোদাকে গালি দেয়। কিছুদিন আগে বেলডাঙ্গায় একটা ঘটনা ঘটেছে, শুনেছেন সোশ্যাল মিডিয়ায়? কেন রে ভাই, আমরা তো কোনোদিন তোমাদের দেব দেবীকে গালিগালাজ করি না, তাহলে তোমরা আমাদের খোদাকে কেন গালিগালাজ করো? ইসলাম আমাদের এটাই শিক্ষা দিয়েছে, কাউকে কটূক্তি করে দেওয়া যাবে না, কারোর কোন ধর্মকে ছোট করে দেখা যাবে না। ওর ধর্ম ওকে মুবারক, তোমার ধর্ম তোমার। বেশক মুসলমান বাবাজি ভাই, ওই জামানায় ইসলামকে মিটানোর চেষ্টা করেছিল আবু লাহাব, আবু জেল, উতবা সাইবা, মিটাতে পারে নাই। বর্তমান জামানায় চলছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত চলবে। মক্কাতুল মুকাররমায়, আপনার মদিনাতুল মুনাওয়ারায় একটা লোক ছিল ওয়ালিদ বিন মুগীরা। একদিন বিশ্বনবীকে এসে গালি দিলেন, আব্দুল্লাহর ছেলে তুমি পাগল। আস্তাগফিরুল্লাহ বলেন, নবীকে পাগল বললেন। পাগল? আমার নবী ছিল মসজিদে নববীর ইমাম, আমার নবী মসজিদে নববীর ইমাম, তার মানে ইমামকে গালি দেয়। তো আমার নবীর মনটা খারাপ হয়ে গেল, এদেরকে আমি ভালো মাশওয়ারা দিচ্ছি, এরা আমাকে গালি দিচ্ছে। ওয়ালিদ বিন মুগীরা আমাকে পাগল বলছে। আল্লাহ বলছে, হাবিব তুমি পাগল নয়, ওয়ালিদ বিন মুগীরার ভিতরে 10টা খারাপ গুণ আছে, আমি আল্লাহ এখনো প্রকাশ্য করি নাই। নবী তোমাকে গালি দিয়েছে, ওর এখন আমি 10টা গোপন তথ্যকে আমি আল্লাহ ফাঁস করবো। জোরে বলুন, ওর 10টা গোপন তত্ত্বকে ফাঁস করব। নবী ওয়ালিদ বিন মুগীরা তো মিথ্যুক, ও হারামখোর। হে নবী জানো, ওয়ালিদ বিন মুগীরা জারদ সন্তান। সুবহানাল্লাহ বলুন। ওয়ালিদ বিন মুগীরা জারদ সন্তান, জারদ। যখন ওয়ালিদ বিন শুনলেন আমার নবীর মুখে যে আমি জারদ সন্তান, কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে গেল। যাওয়ার পর বলছেন, মা, এই জনম দুঃখিনী মা, আজ একটা কথা তোমাকে বলতে হবে। আচ্ছা মা বলো তো, আমি কি জারদ সন্তান? মা বললেন, বেটা কে বললো? এই কে বললো তুই জারদ সন্তান? তো বলছে, আমাকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বললেন আমি জারদ সন্তান।
মা বললেন বেটা 100% সত্য কথা বলেছি, জোরে বলুন। সুবহানাল্লাহ 100% সত্য কথা বলেছি। তুই যারও সন্তান, যারও না হলে কি নবীকে গালি দিতিস? আসলেই তুই যারও সন্তান। আমাদের বাড়িতে যে চাকর কাজ করেছিল ওর সঙ্গে কুকর্ম করে তুই জন্ম নিয়েছিস, তুই যারও সন্তান। তাহলে বুঝে নিতে হবে যারা মসজিদের ইমামকে গালি দেয়, যারা আলিমকে গালি দেয়, এরা হালালি সন্তান হতেই পারে না, এরা যারও সন্তান। আপনাদের সমাজের মধ্যে কিছু লোক আছে যারা আলিম ওলামাকে গালিগালাজ করে। আলিম হচ্ছে মাথার তাজ, আলিমকে সম্মান দিবেন, আলিমের সঙ্গে ভদ্রতার সহিত কথা বলবেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, এই পৃথিবীতে যে যার সঙ্গে মোহাব্বত রাখবে ওই লোকটার সঙ্গে আপনার হাসর হবে। বিশ্ব নবী বললেন, শুনে নাও, আপনার বন্ধু যদি পীর হয় তাহলে পীরের সঙ্গে হাসর হবে, আপনার বন্ধু যদি মদখোর হয় মদখোরের সঙ্গে হাসর হবে, আপনার বন্ধু যদি জেনাখোর হয় জেনাখোরের সঙ্গে হাসর হবে, আপনার বন্ধু যদি আলিম হয় তাহলে আপনার হাসর আলিমের সঙ্গে হবে। মুসলমান এবারে আপনারাই বলুন, আলিম ওলামার সঙ্গে ভালোবাসা করার দরকার আছে না নাই? ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করার দরকার নাই ভাই? ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে ওই লোকটার সঙ্গে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। আমি মিথ্যা কথা বলি নাই ভাই, হাদিসের কথা। বিশ্বনবী একদিন মসজিদে নববীর মধ্যে ওয়াজ করছেন, একটা বয়স্ক বুড়ো সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর কিয়ামত কবে আসবে? কিয়ামত কবে হবে? তো নবী আমার বলেন, এই বুড়ো, কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করেছো না এমনিতেই বলো? কিয়ামতের জন্য কিছু জোগাড় করেছো? ওই সাহাবী শুনতে নাই, তুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কিছুই করতে পারি নাই। আমি বয়স্ককালে আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই জন্য বেশি দিন নামাজ পড়তে পারি নাই, বেশি দিন রোজা রাখতে পারি নাই। হুজুর আমার নাম আমলে সামান্য নামাজ আর সামান্য রোজা আছে। হুজুর এই দুইটা জিনিস ছাড়া আর একটা জিনিস আমার অন্তরের মধ্যে ঢুকে আছে, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালোবাসা ঢুকে আছে। বিশ্বনবী মুস্কি হেসে বলেন, এ বুড়ো, এ সাহাবা, তোমার অন্তরে আমার প্রেম আমার ভালোবাসা ঢুকে আছে। কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার হাসর হবে। এইবারে আপনারাই বলুন, দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? আলিমকে খারাপ নজরে দেখা যাবে? কিছু মুসল্লি আছে সব সময় ইমামের পেছনে পড়ে থাকে, নিজের স্ত্রীর সাথে তো পারছে না, বুঝলেন, বউর সাথে পারে না, বউর সঙ্গে ঝগড়া করে, ওই সমস্ত রাগ মসজিদের ইমামের পেছনে। মৌলানা সাহেব এখানে একটা কেন বলেছে, কেন ঝড় লাগানি? আরে ভাই, মৌলানা কি তোমার বাড়ির চাকর? তোমার বাড়ির চাকর? মৌলানা কারো বাড়ির চাকর নয়, মৌলানা হচ্ছে আল্লাহর ঘরের ইমাম। জোরে বলো সুবহানাল্লাহ। কোন ঘর? যেই ঘরকে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সবথেকে ভালো জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবচেয়ে খারাপ জায়গা বাজার, ওই আল্লাহর ঘরের হচ্ছে মসজিদের ইমাম। খবরদার, যদি আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামকে গালি দেওয়া মানে আমি রাসূলুল্লাহকে গালি দেওয়া হবে। ইমামকে গালি দিলে আপনার ইমামকে গালি দিলে নবীকে গালি দেওয়া হবে। যদি নবীকে গালি দেয় তাহলে বলুন আল্লাহ নারাজ হবে কি হবে না? ইমাম সাহেবকে গালি দেওয়া যাবে? ইমাম সাহেবকে ভালোবাসবেন মিয়া। আমি আজকে আছি, চলে যাব, পয়সা নেই, কিন্তু ইমাম সাহেব 5 ওয়াক্ত আপনার জন্য দোয়া করছে, 5 ওয়াক্ত আপনার জন্য দোয়া করছে, আপনার পরিবারের জন্য দোয়া করছে। এই ইমামের সাথে আপনার মোহাব্বত নাই, এই ইমামের সাথে আপনার ভালোবাসা নাই। মুসলমান বাবাজি ভাই, অবশ্যই ইমামের সাথে ভালোবাসা করবেন। আর অনেক ছেলে আছে, অনেক জ্ঞানীগুলি লোক আছে, এরা ইমাম সাহেবকে, মৌলানা সাহেবকে সম্মানই দেন। এরা সম্মান দেয় না হযরত, আলিম ওলামাকে সম্মান দেয় না। যারা বিএ পাস, এমএ পাস, ডবল এমএ করেছে, এই সমস্ত ছেলে মেয়েরা মৌলানাদেরকে মূর্খ মনে করে। কি মনে করে? মূর্খ। একটা বিএ পাস ছেলে, ডবল বিএ নয়, স্যাম্পল বিএ নয়, বিএ অনার্স। কিসে অনার্স? তো বলছে ইংরেজিতে অনার্স। রাত 10টার সময় আপনাদের এই রাস্তা ধরে চলতে চলতে আপনাদের মসজিদের দরজা পর্যন্ত পৌঁছেছে, আর পৌঁছা মাত্র একটা বিকট আওয়াজ দিল, এই সাহেব। রাত 10টার সময় আপনাদের মসজিদের ইমাম সাহেব ঘুমাবার জন্য আশপাশ করছিলেন, এমন সময় আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়ে আসলেন। আসার পরে ভদ্র ছেলেটাকে জিজ্ঞাসা, ভাই আপনি আওয়াজ করলেন? তো বলছে হ্যাঁ। কেন? উনি আবার মৌলানা সাহেব বলছেন পালান।
তাড়াতাড়ি পালান। বলে ভাই পালাবো কেন একটু বলবেন তো? তো আঙ্গুলের ইশারা দিয়ে দেখেছেন, ওই যে দেখেন সাপ, পালান। মৌলানা সাহেব না বলে এক্ষুনি কামড় দিবে। তো মৌলানা সাহেব তো কাঁচা মানুষ নয় যে পালান বললেই পালাবে। রাতের অন্ধকারে বেরিয়ে এসেছেন, হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওই মোবাইলটাতে একটা টর্চ লাইটের অপশন আছে। মৌলানা সাহেব ভাবছেন সাপ দেখে ভয় পেয়েছেন, আমাকেও পালাতে হবে। দেখি টর্চ লাইটের অপশনটাকে অন করে লাইটটা মেরে দেখছেন যে ওটা একটা মোটা লাড়া খড়ের পোয়ালের দড়ি পড়ে আছে। কি পড়ে আছে? দড়ি পড়ে আছে। তো মৌলানা সাহেব বিএফআর সেটার দিকে তাকিয়ে একটু হাসছেন। বিএফআর সেটা বলছেন, হাসছেন কেন? তো বলে ভাই আপনি যাকে সাপ বলে বাপ বলেছেন আসলে সেটা সাপ নয়, লাইট মেরে দেখুন ওটা দড়ি পড়ে আছে। মৌলানা সাহেব সুযোগ পেয়ে গেলেন আর বলছেন, ভাই শুনুন, রাতের অন্ধকারে পথ চলতে গেলে বিএ পাস কাজে লাগে না, এমএ পাস কাজে লাগে না, ডবল এমএ কাজে লাগে না। রাতের অন্ধকারে পথ চলতে গেলে আপনার টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ নদী পার্থক্য করা যায় না। হে মুআজ্জাজ সামাইনে কেরাম, রাতের অন্ধকারে সাপ এবং দড়ির মধ্যে পার্থক্য করতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ নদী পার্থক্য করা যায় না, ঠিক তেমনি কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা, এটা কোরআন ও হাদিসের বিদ্যা ছাড়া তা প্রমাণ পাওয়া যায় না। बेशक बेशक सुभान अल्लाह। এই কোরআনের नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, फैजान आला हजरत, फैजान आला हजरत, नारे तकबीर, नारे তবে মুসলমান বাবাজি ভাই, এই কোরআনের শিক্ষা আমরা ছেলে মেয়েকে দিলাম না। একটা বাচ্চা ছেলে অথবা বাচ্চা মেয়ে বেশি জ্ঞানের অধিকারী নয়, তার মা বাপ দুইজন মিলে নয়, একজন মিলে ছেলেটাকে সুন্দরভাবে সাজিয়ে চোখে কাজলটা মাখিয়ে নয় লাগিয়ে ওই বাচ্চা ছেলেটাকে পায়জামা পাঞ্জাবি পরিয়ে একটা 5 টাকা দামের টুপি যদি তার মাথায় দিয়ে দেয় আর ওই বাচ্চা ছেলের হাতে একখানা বর্ণ পরিচয় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের লেখা, যেটাকে বাগদাদি কায়দা অথবা ইয়াসিনাল কোরআন বলে, সর্বপ্রথম হাতে দিলেই ওই বাচ্চা ছেলেটা এইরকম বেয়াদবের মতো ঝুলিয়ে নিয়ে যাবে না, বরং সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে। सुभान अल्लाह। বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে তার মাও শিক্ষা দেয় নাই, বাবাও শিক্ষা দেয় নাই, গ্রামের লোক কেউ বলে নাই, অথচ কোনোদিন কোনো মৌলবীর কাছেও যায় নাই। কিন্তু এই বইটির এমনই এক তাসির, এমনই এক ক্রিয়া, এমনই এক প্রভাব, এমনই এক আসর, যা হাতে নিলেই বইটা বুকের সঙ্গে মিলিত হয়। বইটা খোলার সময় চোখে চুম্বন মুখে চুম্বন, বন্ধ করার সময় আবার চোখে চুম্বন মুখে চুম্বন, তারপর তাকের উপরে রেখে দেয় আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এটাই শিক্ষা দিয়েছেন। হে আমার উম্মতরা শুনো, তোমরা ওই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো, যেই বাচ্চাটা আজকে দুনিয়ার সরজমিনে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো, ইয়াসিনাল কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো, বাগদাদি কায়দাকে সিনায় জড়িয়ে ধরলো। শুনে নাও, যারা পবিত্র কোরআনকে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমি নবী মুস্তাফা কাল হাসরের ময়দানে তার পেছনেতে চুম্মা দিয়ে নিজের সিনার সঙ্গে জড়িয়ে ধরে নেব আর জান্নাতে নিয়ে চলে যাব। রাসূলে পাক বলছেন যে কোরআনকে জড়িয়ে ধরবে, আমি নবী মুস্তাফা তাকে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন। মুসলমান বাবাজি ভাই, এই শিক্ষা আমরা দিলাম না, আর যে শিখছে ওকে আমরা মূর্খ মনে করি, ওই পড়াকে আমরা পড়া মনে করি না। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। দো জাহানের বাদশা বললেন, তোমাদের মধ্যে সেই লোকটাকে আমি বেশি ভালোবাসি যেই লোকটা কোরআনে পাক শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। যে শিখে এবং অপরকে শিখায়, আমি রাসূলুল্লাহ ওই লোকটাকে বড্ড ভালোবাসি। কিন্তু এই শিক্ষা আমরা দিলাম না। অনেক সময় মা বলেন আমাদের কাছে আসে, হুজুর একটা তাবিজ দেন, তাবিজ দেন। কেন মা, কেন তাবিজ লাগবে? বলছে ছেলে কথা শুনে না, ছেলে আমাকে ধরে মারে, ছেলে আমাকে গালে গালাজ দেয়, তাবিজ দেন। ও যদি বড় বড় ইটকল ঝোলান তবুও লাভ হবে না, কারণ আপনি আপনার ছেলেকে ছোটবেলায় ভালো শিক্ষা দেন নাই। ছোটবেলায় ছেলেকে শিখিয়েছেন একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান। এই ছেলে তো বড় হয়ে বলবে বুড়ার বুড়িকে ধরে বান।
কারণ সে শিখেছে পাঁচে পঞ্চবান। যদি ছেলেকে কোরআনের শিক্ষা দিতেন, আপনার হাদিসের শিক্ষা দিতেন। আমিও মুসলমান একটি জিনিস আপনাদের মাঝে বলে যাই, আমার সময় শেষের দিকে যেন একটু তাড়াতাড়ি বলছি, বুঝতে অসুবিধা হচ্ছে? আয় বুঝতে পারছি ভয়? আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখবেন ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে, প্রফেসরের মা বৃদ্ধাশ্রমে, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে, কিন্তু প্রমাণ করতে পারে নাই মৌলানার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে নাকি? এই আছে? মৌলানার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে প্রফেসরের মা, ডাক্তারের মা, ইঞ্জিনিয়ারের মা। মুসলমান বাপের 4টা ছেলে, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, একটা মৌলানা। সেই বাবা ইন্তেকাল করেছে। প্রফেসর বলছে আমার দ্বারাই হবে না, ইঞ্জিনিয়ার বলছে আমিও পারবো না। ওই 5,000 আর 7,000-এর ইমামকে বলছে ভাই আজকে তুই পড়া, জোরে বলো সুবহানাল্লাহ। ওই 5 আর 6,000-এর ইমাম, ভাই তুই পড়া, আমাদের দ্বারা সম্ভব না। এই জন্য মুসলমান বাবাজি ভাই ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিবেন, আর আলিম ওলামাকে ভালো নজরে দেখবেন। ইহ জগৎ মঙ্গলময় হবে, পর জগৎ মঙ্গলময় হবে। ইন্তেকালের পর আপনার ঠিকানা জান্নাতের ভিতরে হবে। অবশ্যই মুসলমান বাবাজি ভাই ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। আমার রাসূলে পাক বলছেন যে লোকটা কোরআনকে জড়িয়ে ধরবে, আমি তাকে জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যদি জান্নাতে নিয়ে যায় আল্লাহ কি বারণ করবে? নবী যদি জান্নাতে নিয়ে যায় আল্লাহ কি বারণ করবে? করবে না। একটা উদাহরণ শুনুন। একজন মাস্টার মশাই স্কুলে গিয়েছে পরীক্ষা নিতে। 10 মার্কের পরীক্ষা, 15 মিনিটের সময়। কয় মার্ক বললাম? সময় 15 মিনিট। তো যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পর্চা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বোকা ছেলে, মাথা মোটা ছেলে, যে পড়াশোনা কম করতে পারে, আপনারা ওকে কি বলেন? বোকা। হ্যাঁ, বোকা ছেলে। ও পর্চাও নেয় নাই আর লিখতে আরম্ভ করে নাই। মাত্র 3-4 মিনিট সময় আছে। ওই সময় গিয়ে মাস্টারকে বলছে স্যার খাতাটা দেন। মাস্টার বলছে আরে সময় তো নেই, লিখবি বা কি আর আঁকবি বা কি? তো বলছে আমি লিখি না লিখি আপনার বাপের কি? আমি লিখি না লিখি আপনার বাপের কি? 3টা মিনিট তো সময় আছে না, খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় ঠেকিয়েছি। আবার বলছেন স্যার জমা নেন। সকলের আগে জমা দেন। মাস্টার জানে যে বোকা ছেলে আর কি লিখবে, রাখলো। সবাই লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারের একটা নিয়ম আছে দেখবেন, খাতাটাকে এইভাবে ধরে পাল্টে দেয় না, যে আগে জমা করেছে ওর খাতা আগে চেক। বোকা ছেলে আগে জমা করেছে ওর খাতা আগে এসেছে, দেখছে সামনে কিছু নেই, পিছনে কিছু নেই, সাদা, ওটাকে সাইডে রাখলে। বাকি পর্চাগুলো চেক করছে, 10-এর মধ্যে কাউকে নাম্বার দিচ্ছে 7, 7.5, 8, 8.5। এইভাবে সবাইকে নাম্বার দিয়ে লাস্টের বেলা ওই পর্চাটা হাতে নিয়ে বলছে আরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। কই রে সামনে কিছু নাই, পিছনে কিছু নাই, কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। কই রে বাপ কিছুই তো নাই। স্যার দেখেন ভালো করে আমি লিখেছি। মাস্টার বলছেন বাপ তোর খাতায় আমি কিছুই দেখতে পাই না। আচ্ছা তুই নিজে বলতো তোর খাতাতে কি লেখা আছে বা কি আর্ট করা আছে? ছেলেটা বলছেন স্যার শুনুন, আমার খাতার মধ্যে আর্ট করা আছে একটা খুঁটি, একটা রশি, একটা গাই আর কিছুটা ঘাস। স্যার দেখেন আমি আর্ট করে রেখেছি। মাস্টার বলছেন বাপ কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন স্যার শুনুন, খুঁটিতে বদলাম রশি, রশিতে বদলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটুখানি দূরে রেখেছিলাম। এই জন্য গাইটা জোর করে খুঁটি উপরে ঘাস কে স্যার এখান থেকে চলে গেছে। এখানে কি আর থাকবে? ঘাস গাই ঘাসকে চলে গেছে। তো মাস্টার মনে মনে ভাবছে বোকা ছিল আমাকে বোকা বানালো। তো মাস্টার ভাবলেন বাপ তুই খাতাতে কিছু লেখ কিংবা নাই লেখ, তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে, তাতেই আমি খুশি। যা সব থেকে হাইস্ট নম্বর তোকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সব থেকে হাইস্ট নম্বর তোকে দিয়ে দিলাম। এবারে আপনারা বলুন, মাস্টার খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হবে? জেল হবে ভাই? ফাঁসি হবে? মামলা হবে? কিছুই হবে না। মাস্টার যেমন ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না, ঠিক তেমনি নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, নবী যদি উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যায়, তাহলে আমার আল্লাহ বারণ করবে না। কারণ খোদা কে রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজা হে মুস্তাফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। बहुत खूब बहुत নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন, সুবহানাল্লাহ। তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি।
এই জন্য রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে। বাবাজি ভাই, আমার সময়ের শেষের দিকে, যাই হোক, যাওয়ার আগে আগে একটা ভোজপুরি নাচ পড়বো। শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন হাত তুলেন তো। নারে তাকবীর, अल्लाहु अकबर। नारे रिसालत, या रसूल अल्लाह, मसला के आला हजरत, जिंदाबाद। गौस का दामन, नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन, नहीं छोड़ेंगे, ख्वाजा का हिंदुस्तान। जिंदाबाद। नारे तकबीर, नारे रिसाला, या